নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন বন্ধুরা, আজও চলে এসেছি আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি দেখতে হলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন আর ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করবেন। আর আমার এই পরিবারে নতুন কোনো সদস্য এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি তার নোটিফিকেশান পেয়ে যাবেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিটরুট দিয়ে তৈরি হালুয়া বা বরফি। আর এই জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের বিটরুট নিয়ে নিয়েছি। এই বিটরুট কিন্তু বন্ধুরা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটা সবজি। এখন আমি এই বিটরুটটাকে ভালো করে ধুয়ে এর খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। এখন এটাকে আমি একটা মিক্সি জারে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি একটা ছোট সাইজের মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা বিটের টুকরোগুলোকে। মিক্সি জারটা ছোট হওয়ায় আমার বিটের টুকরোগুলো সব কটা একবারে ধরবে না, দুবারে আমাকে এটাকে পেস্ট করে নিতে হবে। এই যে বন্ধুরা, কয়েকটা টুকরো দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এর মধ্যে এখন আমি বাকি টুকরোগুলোকে দিয়ে আবারও পেস্ট করে নেব। সব কটা বিটের টুকরো এখন আমার পেস্ট করা হয়ে গেছে। শুধু বাচ্চারা কেন, বিট কিন্তু অনেক বড় মানুষই পছন্দ করেন না। আর আমরা যদি তাদেরকে এই রকম বিট দিয়ে বা অন্যান্য সবজি দিয়ে নিত্য নতুন খাবার বানিয়ে দেই, তারা কিন্তু খুব সহজে সেগুলোকে খেয়ে নেবে। এখন আমি এই তৈরি করা পেস্টটির মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণের জল। আর এদিকে একটা বাটির উপরে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এখন জল দেওয়া এই বিটের পেস্টটিকে একটু নেড়ে নিয়ে স্ট্রেনারের মধ্যে দিয়ে আমি ছেঁকে নিলাম। এই যে এর মধ্যে আমি একটু হাত দিয়ে ঘষে ঘষে বিটের জুসটাকে বের করে নিয়েছি। আর এদিকে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে দিয়ে দিলাম এতে 2 চামচ মতো ঘি। ঘি দিয়ে একটু নেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচকে আমি থেতো করে নিয়েছিলাম সেটাকে। এলাচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট সুজি। এই যে বন্ধুরা, এখানে 250 গ্রাম সুজি আছে। এই ঘিয়ের মধ্যে আমি এখন পুরো প্যাকেটে সুজিটাকেই দিয়ে দিলাম। এখন এটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে। সুজি দিয়ে অনবরত এটাকে নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু সুজিগুলো পুড়ে যেতে পারে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। আর ততক্ষণে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত সুজি থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। সুজিগুলো এখন হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর এদিকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম 1/2 লিটার দুধকে। এখন এই উষ্ণ গরম দুধটাকে আমি ভাজা সুজির উপরে দিয়ে দিলাম। আর এই সময় দুধ কিংবা জল দিয়ে কিন্তু সাথে সাথেই নাড়তে হবে, না হলে কিন্তু ছোট ছোট ঢেলা পাকিয়ে যাবে। তাই আমি দুধটা দিয়ে সাথে সাথে নেড়ে দিলাম। আমারও এখানে কিছুটা ঢেলা পাকিয়ে গেছে, তবে নাড়ার সাথে সাথে এটা ঠিক হয়ে গেছে।
ভাজা সুজির মধ্যে দুধটা দিয়ে একটু নেড়ে নিয়ে এখন আমি দিয়ে দেবো বিটের তৈরি জুসটাকে। এই যে বন্ধুরা, বিটের জুসটাকে আমি অর্ধেকটা দিয়ে দিলাম, আর বাকি অর্ধেকটা রেখে দিলাম, যদি প্রয়োজন হয় পরে দেব। এখন এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিলাম। এখন সুজিটা তাড়াতাড়ি ফোটার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তবে যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন না তারা কিন্তু এটাকে স্কিপ করতে পারেন, কিন্তু সুজির মধ্যে একটু লবণ দিলে খেতে বেশ ভালোই লাগে। এতে মিষ্টির পরিমাণটাও একটু বেশি মনে হয়। এখন আমি দিয়ে দিলাম হাফ বাটি মতো চিনি। চিনিটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে দিলাম। আর এখানে আমি কিন্তু যেটুকু বিটের জুস রেখে দিয়েছিলাম পুরোটাই দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। আর এই হালুয়াটাকে আরও টেস্টি করার জন্য এখন আমি দিয়ে দিলাম কিছুটা পাউডার দুধ। এখানে আমি 10 টাকার আমুল স্প্রের প্যাকেট নিয়ে নিয়েছিলাম। এর পুরোটাই এখন দিয়ে দিলাম এই হালুয়ার মধ্যে। আবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। যদিও এতে বিটের গন্ধ ছিল না, তাও এর স্মেলটাকে আরও মিষ্টি করার জন্য আমি দিয়ে দিলাম 2 ফোঁটা রোজ ওয়াটার। এই যে বন্ধুরা, আমি কিন্তু এখানে 2 ফোঁটা রোজ ওয়াটার দিয়ে দিয়েছি। আর এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু শুকিয়ে নিচ্ছি। নাড়তে নাড়তে যখন এটা কড়াই থেকে হালকাভাবে উঠে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। এই যে বন্ধুরা, আমার কিন্তু এটা এখন হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে আবার একটু মনে করিয়ে দিচ্ছি যে যারা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই প্লিজ বন্ধুরা একটা মনে করে লাইক দিয়ে দেবেন। আপনারা সবাই জানেন যে আপনাদের দেওয়া একটা লাইক আমার এই ভিডিওটি আরও 5 জনকে দেখতে সাহায্য করবে। শুধু তাই নয়, আমিও এতে অনেক উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও বানাতে। আর এদিকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি 2 ফোঁটা ঘি, আর এটাকে হাত দিয়ে থালার চারিপাশে মাখিয়ে নিলাম। এখন কড়াইতে তৈরি করে রাখা হালুয়াটাকে আমি ঢেলে নিলাম থালার মধ্যে। এই যে বন্ধুরা, পুরোটাই এখন আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি। থালার মধ্যে এটাকে নিয়ে আস্তে আস্তে খুন্তি দিয়ে থালার চারিদিকে আমি এটাকে বসিয়ে দিলাম। এই যে বন্ধুরা, খুব ভালোভাবে এটাকে এখন আমি থালার মধ্যে সেট করে দিয়েছি। এখন এটাকে কিছু সময় ধরে ঠান্ডা করে নিতে হবে। চলে এসেছি কিছু সময় পর, এটা এখন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আর একটা নাইফের সাহায্যে এটাকে আমি বরফি শেপে কেটে নিয়েছি। এবার আমি এটাকে প্লেটিং করে নেব। এই যে বন্ধুরা, বরফিগুলোকে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আর কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে এটাকে গার্নিশ করে নিয়েছি। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।